হাই, অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো বলো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজ হলো শনিবার অনেকদিন পরে কিন্তু ছুটি পেলাম, কারণ আমাদের কিন্তু এক একটা ছুটি যদি মাঝে মাঝে হয়ে যায় সেই ডিউটিটা কিন্তু শনিবার করে। সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে সেই দিনই কিন্তু করে। অনেকদিন হয়ে গেল সেকেন্ড স্যাটারডে ছুটিটা কিন্তু পাওয়াই যাচ্ছিল না, তাই দেখো আজকে পেলাম। আর আজকে সেকেন্ড স্যাটারডে উদ্দেশ্যে, সন্ডের উদ্দেশ্যে কত কিছু কাজ করলাম সকালে উঠে, সেটা কিন্তু কিছুই ভিডিও করা হলো না। ভিডিও করতে করতে কিন্তু আর খাওয়ার টাইমও পাই নাই। আর এখন বাজে 10:30। এখন আমি কি বানিয়ে খাবো বলো তো? তার জন্যই চলে গেলাম পয়সা আর হলো একটা চাদর নিয়ে, এই যে চপ্পল পরে চলে যাব একটু দোকানে। আমাদের ঘরের সামনেই কিন্তু একটা নাস্তার দোকানে সবকিছুই পাওয়া যায়, সেখানে দোসা আনতে চলে যাচ্ছি। অনেক দিন থেকেই দোসা খাবো মনে হচ্ছে। একদিন আমার মা এসেছিল, তখন এনেছি, আমার মা খেতে পারে না, জানো তো। আমার এতটাই খারাপ লেগেছে। আনার পরে শুনি যে আমার মার আজকে একাদশী, তার জন্য আমিও খাইনি, সেটা অন্য লোকরে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আজকে আমার মনে হচ্ছে যে আজকে একটু দোসা খেলে ভালো হবে। আর এই দোকানটায় তুমি যদি নিরামিষ খেতে চাও সেটাও পাওয়া যায়, আর যে আমিষ মানে পেঁয়াজ রসুন খাওয়াই সেটাও পাওয়া যায়। দেখো ওইখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে। আর এই দোকানে না আমি অনেক দিন থেকে একটা জিনিস নিয়েছি, সেটা হলো বাকিতে নিয়েছিলাম, পয়সা দেওয়া হয় না। অনেক দিন এসে ঘুরে যাচ্ছিলাম কিন্তু দোকানটা খোলাই দেখছিলাম না, আজকে দেখেছি, তার জন্য বাকি পয়সা দিয়ে আরো অনেকগুলো জিনিসপত্র নিলাম। যেমন ডিম কালকে খাওয়ার জন্য, কালকে সন্ডে আছে তার জন্য খাওয়ার জন্য ডিম এনেছি। আর তার সাথে যাবতীয় অনেক কিছু জিনিস এনেছি, সেটা দেখালাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো আবার সান্ধান করে চলে এসেছি। এখনো কিন্তু আমার পেটে কিছুই পড়ে নাই, এখন বাজে হলো 12টা। এখন খাবো। আর আজকে কি হয়েছিল জানো তো? এই সন্ডের দিনে এই যে আমি নাস্তা খেয়ে যে শুয়েছি, আর বিকাল 5টার সময় উঠেছি, আর তখন কি আর ভাত রান্না করে খেতে ইচ্ছা করে বলো তো? ওইভাবেই ছিলাম। তারপরের দিন আজকে হলো সন্ডে, আজকে ভিডিওটা দেব। এই সন্ডে সকালে উঠে খিচুড়ি আর মাছ ভাজা করে তারপরে খেয়েছি। আর দেখো এই জায়গার তরকারি দেখাচ্ছি, অনেক দারুণ ছিল, টেস্টি অনেক ছিল, পেঁয়াজ রসুন ছাড়া অনেকটাই ভালো লাগতেছিল। আর এই দোসাটা হলো বিনা পেঁয়াজ রসুনে, কারণ আমি শনিবার পেঁয়াজ রসুন কিছুই খাই না, তার জন্যই কিন্তু এই দোকানেই গিয়েছিলাম, কারণ এখানে পেঁয়াজ রসুন ছাড়া সবকিছু পাওয়া যায়। আর দোসাটা দারুণ ছিল। আমার এক্সপিরিয়েন্স দেখে তোমরা জানতেই পারছো যে কত সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগছে অবশ্যই